আজকের ব্লগটা শুরু করছি আবার একটা ছোট্ট প্যাকিং দিয়ে। আমাদের আবার দুদিনের জন্য একটু ঘুরতে যাওয়া আছে, তার জন্যই প্যাকিং শুরু করেছি। আর প্যাকিং বলতে তো ছেলের বেশি জিনিস, মায়ের আর বাবার কম হলেও হবে, কিন্তু ছেলের একটু বেশি দরকার হয়। তো এখানে ছেলের যা যা লাগবে সেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি, এগুলো ব্যাগের মধ্যে ভরে নিলেই হয়ে যাবে রেডি। আর আমার ছেলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি। এবার ওর মাও একটু রেডি হয়ে গেছে। মা একটু কমফর্টেবল অনুযায়ী পড়েছে, কারণ আমরা তো বাসে যাবো। কারণ যেহেতু আমরা বাসে যাব, বাসে তো একটু স্পেস কম থাকে, তাই জন্য। এখানে আমার শ্বশুরমশাই রেডি হচ্ছেন, দেখেছেন পুরো একদম যেন শ্বশুরবাড়ি যায় বলে রেডি হয়েছে। এমনকি বাবাকে দুবার রাগালাম, বাবা আপনি কি শ্বশুরবাড়ি যাবেন নাকি এরকম রেডি হয়েছে? বললো চলো না, শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর ওই যে সামনে তার নাতি, তাকে জুতো পরাতে হেল্প করছে। উঠে এসেছি আমরা বাসে, বাসে করে যাবো আপনাদেরকে তো বললাম। তো ওই বাসটা আমাদের বেশ সুন্দর বাস ছিল, বাসে এসে উঠে পড়েছি। ওদিকে আমার হাজব্যান্ড আছে, আর মোটামুটি বাসে ভর্তি হয়ে গেছে, আর কিছুজন বাকি আছে। সবচেয়ে হাসি কি জানেন, অনেকটা দূরে যাবো তো, তাই জন্য বলা হয়েছিল 5:30টায় বাস ছাড়বে। এই যে দেখুন, এখন বাজে 7:06, বাস ছেড়েছে। এই যে মা ছেলে বসে আছি, বাস ছেড়ে দিয়েছে। বাসের মধ্যে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাস ছেড়ে দেওয়ার পরে বাসের লাইটগুলো জ্বালিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর বাসটাও তো নতুন বাস ছিল, বেশ সুন্দর লাগছিল। আর এখন দেখুন এত লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, এখন যেন মনে হচ্ছে কোনো ডিজে বক্সের সামনে দাঁড়িয়ে আছি। বেশ ভালো লাগছিল। আর আমার ছেলে কিন্তু খুব নাচানাচি করছিল ওখানে। আজকে যে বাসটার সঙ্গে যাচ্ছি, এখানে সবাই মোটামুটি আমাদের চেনা, আমাদের গ্রাম থেকেই সবাই যাচ্ছে। আমাদের গ্রাম বলতে আমার শ্বশুরবাড়ি গ্রামের এলাকার সবাই যাচ্ছে। ওদিকে আমার দেওয়া নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার ছেলে ওই যে দুপুরবেলা ঘুমায়নি, তার এখন ঘুম ধরে গেছে। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, তারপরে আবার উঠবে। হয়ে গেছে মোটামুটি একটা পাওয়ার ন্যাপ নেওয়া। ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিচ্ছে, কারণ এরপর তো একটু নাচানাচি করতে হবে। এখন এখানে বাস দাঁড়াবে, একটু খাওয়া দাওয়া করবো তারপরে। বাসে উঠে গেছি, খাওয়া দাওয়া করে এখন শুরু হয়েছে নাচানাচি। এটাকে নাচতে বলুন তো, আমার শ্বশুর। আমার শ্বশুর কিন্তু খুব রঙিন মনের মানুষ। আমার শ্বশুরের একটা কথা হলো, বয়স যতই 60-এর বেশি হয়ে যাক, মনটা কিন্তু 16 থাকা দরকার। এই কথাটা বাবা সব সময় বলে, তো সেটা আমি খুব মেনে চলি। আর বাবা দেখুন সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সবাই তো চেনা জানা, খুব আনন্দ করতে, হই হই করতে করতে আমরা কিন্তু গেছি। খুব নাচানাচি হয়েছে পিছন দিকে, খুব আড্ডা গল্প হাসাহাসি সমস্ত মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাসে ওঠার পর আমার হাজব্যান্ড গিয়েছিল গান চালাতে, আর ওর ফোনে একদম নাচানাচির গান একদম ভর্তি, একদম গান চালিয়ে দিয়েছে। সবাই খুব ফুল মুডে একদম এনজয় করতে করতে যাচ্ছে। এখন রাত প্রায় 11:30টার মতো বাজে। আমার ছেলে আজকে ঘুমায়নি, ওই যে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়েছিল, ওই জন্য ঘুমায়নি। ও বেশ রাস্তায় গাড়ি দেখতে দেখতে যাচ্ছে। এইটা আসলে আমার খুব ভালো লাগে, এখন দেখছি আমার ছেলেরও খুব ভালো লাগে। অনেকটা রাস্তা বাসের মধ্যে থাকা তো, তাই ওকে বিরক্ত করতে চাইছি না। এখন হয়ে গেছে সকাল, ওর বাবার সাথে বসে এখন বাইরের সিনসিনারি দেখছে। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি ওটা নেক্সট ব্লগে বলবো। আপনারা তার আগে একটু গেস করতে পারেন আমরা কোথায় যাচ্ছি।